আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি। হঠাৎ করে শরীরটাতে অনেক ব্যথা নামছে, তো কিছু করার নেই, ভিডিও তো ছাড়তে হবে। তাও 2-3 দিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হয় না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি জীবনের প্রথম আমি কাবাব বানাইছি। জানি না কতটুকু পারফেক্ট হয়েছে কিনা, অনেকের কাছে হয়তো হয়েছে না, কিন্তু আমার কাছে ভালোই হয়েছে যতটুকুই করতে পারছি। তো এখানে আমি একটা আস্ত ফার্মের মুরগি নিয়ে নিছি 1.5 কেজি ওজনের। 1 কেজির মধ্যে বুটের ডাল নিয়ে নিছি। আগের থেকে এগুলা বুটের ডালগুলা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখছি। রাখার পরে মুরগিটা ছোট ছোট কচি করে পরিষ্কার করে ধুয়ে একসাথে মশলা টশলা যা আছে সব দিয়ে একটু সিদ্ধ বসাইতে হবে এটাকে। তো সিদ্ধ করা আমার শেষ হয়েই, সিদ্ধ করা একবার পানিটা শুকায় ফেলবেন, বুটটা যতক্ষণ সিদ্ধ না হয়েছে ততক্ষণ। তো একটু পানি ভিজে ভিজে থাকতে এটাকে নামায়া চিনিতে ডালা দিছি। ডালার পরে এটা দিয়ে খোঁচনি দিয়ে খোঁচায় অনেক গরম, তো এটা ঠান্ডা হওয়ার জন্য দিছি। আর এমনি তো জানেন তো কত গরম পড়ছে, এই গরমে মানুষ সব অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখানে আমি মুরগিগুলা থেকে হাড্ডিগুলো আলাদা করতেছি। হাড্ডিগুলো আলাদা করে একবারে এটাকে ব্লেন্ড করব আবার। তো এখানে আমি এটাতে ব্লেন্ডে দিয়ে দিলাম। ব্লেন্ড করার পরে এটাকে আমি সুন্দর করে করে ফেলবো, টিকা মতো করে একেবারে ফ্রিজে রেখে দিব। তো জীবনে প্রথম আমি টিকা বানাইছি। আমি এর আগে কখনো টিকা বানাই নাই। তো মানুষ পারে না, এটা ভুল। একদিন একটু ভুল হবে, আরেকদিন একটু ভুল হবে, 3 দিনের মাথায় ভুল হবে, 4 দিনের মাথায় অবশ্যই ঠিক হবে, এটা আমার বিশ্বাস। জীবনে মানুষ কত কিছুই পারে না। মা পেটে তো আর সব কিছু শিখে আসে না, এটা তো সত্যি কথা। আগে শুনতাম দেশ গ্রামের মানুষ বলতো মার পেটে থেকে কেউ কোনো কিছু শিখে আসে না। মানুষ যত বড় হয় আস্তে আস্তে মানুষের সাথে মিশে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যায়, তখন মানুষ অনেক কিছুই শিখে। মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, এটা বাস্তব কথা। যে আপনি যাদের সাথে চলবেন তারা আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে, যেটা আপনি জানেন না, বোঝেন না, সব কিছু আপনাকে শিখিয়ে দিবে ওরা। তো যাই হোক, এখানে আমি হালকা মরিচ কুচি করে নিছি, কারণ আমার জামাই ঝালটা একটু খাইতে বেশি পছন্দ করে। আর এখানে 2টা ডিম দিয়ে দিছি। ডিমটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কারণ ডিমটা দিলে একটু আটা আটা হয়। আবার এর আগে আমি কখনো বানাইনি, বলতেছি না আপনাদেরকে, আমি এর আগে কখনো কাবাব বানাই নেই। আমার জীবনের প্রথম কাবাব বানানো। তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই, যাই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। এটাকে ভালো করে উল্টায় পুল্টায় মিক্স করে নিছি। এবার হাতে একটু তেল দিয়ে নিছি, কারণ যে পাইপেনে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করছি ওই পাইপেনের তেলই হাতে মাখাই নিছি। তো এখানে গোল গোল শেপ দিয়ে স্টিলের প্লেটে রেখে দেব, কারণ স্টিলের প্লেটে রেখে তারপর আমি প্লেটগুলো ডিপে ঢুকায়া তারপর এটা আস্তে আস্তে যখন শক্ত হয়ে যাবে তখন আমি বক্সে ভরে ফেলব। তো এখানে আমি কিছু বানাই ডিপে ঢুকাইছি। আর বাচ্চারা সবাই জাগ না, কাজটা আমি রাত্রেবেলা করছি, তো বাচ্চারা সবাই জাগ না, ওদেরকে কয়েকটা ভেজে দিলাম। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর বাকিগুলো ডিপে রেখে দিছি বাচ্চা। তো জীবনের প্রথম অভিজ্ঞতা কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। আর এবার বক্সে ভরে রেখে দিব। বক্সে ভরে অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।